অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিজিও কমপ্লেক্সে আজ ইডি অফিসে তিনি হাজিরা দেন। এর আগে তাকে 5ই জুন তলব করা হয়েছিল, কিন্তু তখন তিনি বিদেশে ছিলেন বলে হাজিরা দিতে পারেননি এবং আজ তিনি এসেছেন সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্পিতা, ঠিক কি কারণে আজকের এই তলব, কি কি জানতে চাইতে পারেন ইডি আধিকারিকরা? বেশ অনেকটা সময় হয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছেন ইডি দফতরে। দেখো, 3 ঘন্টা সময় প্রায় অতিক্রান্ত। এখনো অব্দি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করছে ইডি তদন্তকারী আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায়। মূলত রেশন দুর্নীতি মামলায় এক প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার যে মানি ট্রেলের যে যোগাযোগ, সেই সূত্র ধরেই আজকে তাকে তলব করেছে ইডি আধিকারিকরা, এমনটাই ইডির দাবি। এবং সেখানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে মূলত তার সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল ওই প্রাক্তন মন্ত্রীর, এবং শুধু তাই নয়, ওই মন্ত্রীর থেকে কিভাবে লেনদেন হতো, সেটা নগদে কোনোভাবে লেনদেন হয়েছিল কিনা, তার কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রানজাকশন হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলি রয়েছে সেগুলি কার কার নামে রয়েছে। অর্থাৎ রেশন দুর্নীতিতে যে টাকা রয়েছে সেই টাকা কোনোভাবে তার সংস্থায় গিয়েছে কিনা বা কোনোভাবে নগদে তিনি পেয়েছিলেন কিনা, এবং এই যে মানি ট্রেল, সেই মানি ট্রেলে কিন্তু একজন প্রাক্তন মন্ত্রীর সঙ্গে এই ঋতুপর্ণা সেনগুপ্তের যে যোগসাজশ, সেই বিষয়ে কিন্তু গোয়েন্দারা ইতিমধ্যেই তারা প্রচুর তথ্য পেয়েছেন। তারই ভিত্তিতে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। সেখানে একজন ইডির মহিলা অফিসার সহ 4 জন আধিকারিক তারা তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করছে। রেশন দুর্নীতি মামলায় এই প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যে যোগাযোগ, এবং তার সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে যে টাকা এসেছিল এবং সেই টাকা আদৌ এসেছিল কিনা, কিভাবে এসেছিল, ঘুরপথে মানি ট্রেলের মাধ্যমে যেমনটা ইডি দাবি করছে, সেই সূত্র ধরে তার ব্যাংকিং নথি এবং অন্যান্য যে নথি রয়েছে, ইনকাম ট্যাক্সের যে সমস্ত নথি রয়েছে, তার সূত্র ধরেই তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রায় কিন্তু 3.5 ঘন্টা সময় অতিক্রান্ত। এখনো অব্দি সিজিও কমপ্লেক্সে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তার বয়ান রেকর্ড করছে ইডির আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা।